কি ব্যাপার মনি, এত রাতে তুমি আবার কি হলো? ওই কিছুদিনের ভিতরেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই আমি ভাবলাম আমার ড্রেস আপগুলো আমি নিয়ে যাই। ও আচ্ছা, তাই এই জন্য তো মনে মনে ভাবতেছি এত রাতে তুমি কেন আমার বাসায় আসবে। ঠিক আছে যাও, তুমি তোমার কাপড় চোখ নিয়ে চলে যাও। ঠিক আছে। যাক, চলে যাক, কি আর করা, যে থাকবে না তাকে তো জোর করে রাখা যাবে না। নয়নের মুখটা অনেক শুকনো মনে হচ্ছে। উনি কি আমাকে একটু ভালোবাসতো না? কি ব্যাপার নয়ন, তোমার চেহারা দেখে অনেক শুকিয়ে গেছে আর তোমার দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। তুমি কি নিজের খেয়াল রাখো না আর ওষুধ ঠিক মতো খাও তো? ও কিছু না, এমনিতে ভাল লাগে না তাই দাড়িগুলো আর কাটি না। আর ওষুধের কথা বলছো, হ্যাঁ টাইম টু টাইম আমি খাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে কাজের জন্য একটু ভুলে যাই। আর তুমি তো জানো আমি খুব ব্যস্ত থাকি সব সময়। আর চিন্তা করার কিছু নাই, ডাক্তারকে আমি বলছি, উনি বলছে কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। এতটা কেয়ারলেস তুমি? আর ডাক্তার তো আমার সামনেই তোমাকে বলছে টাইম টু টাইম ওষুধ খেতে, কেন খাও না তুমি? ঠিক আছে তুমি টেনশন করো না, এখন থেকে আমি টাইম টু টাইম ওষুধ খাবো। আরে মনির হাতে এটা কি হয়েছে? ও আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মনি, তোমার হাতে ওইটা কিসের দাগ? ও কিছু না, জামা কাপড় ইস্ত্রি করতে চেয়ে হাতটা একটু পুড়ে গেছে, এতে ভয়ের কিছু নাই। আর বাই দ্য ওয়ে শোনো, যখন আমরা দুইজন একসাথে ছিলাম তখন তো আমাদের জামা কাপড় তুমি ইস্ত্রি করতে, আর আমার তো অভ্যাস নাই জামা কাপড় ইস্ত্রি করতে, এর জন্য হাতটা পুড়ে গেছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যাই হোক মনি, সাবধানে কাজ করো, এবার থেকে তো আর আমি আর তোমার সাথে থাকবো না। হ্যাঁ, কথাটা আমি মাথায় রাখবো। আর যাই হোক, তুমি তো রান্না বান্না করতে পারো না, তাহলে কি খাচ্ছো? ওই তেমন কিছু না, অনলাইনে ভিডিও দেখে বানিয়ে নি, আর যেমন আধা খাঁচা হয় তেমনই খেয়ে ফেলি। কি আর করার, খেয়ে তো আমাকে বাঁচতে হবে তাই না? আর যাই হোক, আমার তো একটু সময় লাগবে তাই না, আমি তো আগে থেকে এসব কাজ জানতাম না। শিখে যাবে, আমার বিশ্বাস আছে। আর আমার জামা কাপড় সব বাস করা হয়ে গেছে, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে যাও, আর যদি তোমার কিছু থেকে থাকে তুমি আমাকে ফোন দিও, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। তাহলে এখন আমি আসি। মনিকে ডাক দি, মনি একটু দাঁড়াবা। হ্যাঁ, কিছু বলবা? আমার না তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবা? আমি না ঠিক টাইম মতো ওষুধ খাই না, এবং কি আমি রান্না বান্নাও করতে পাই না। আর যখন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো না, এই ঘরটার ভিতর না আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় কি আমি আজাবের ভিতর আছি। সত্যি বলতে আমি না থাকতে পারছি না তোমাকে ছেড়ে। তুমি চলে যাওয়ার পরে এখন আমি তোমার মূল্যটা বুঝতেছি। সত্যি বলতে আমার না আজও তোমার সেই কথাগুলো মনে পড়ে, যে কথাগুলো সবসময় তুমি আমাকে বলতে। ওই যে আমার ছোট ছোট জিনিসগুলো তুমি কেয়ার করতে, এবং কি আমি অফিস থেকে রাত্রে যখন বাসায় আসতাম না, তুমি আমাকে জড়িয়ে ধরতে না, আমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যেত মনি। তোমার কোলে মাথা রেখে ঘুমালে আমার খুব শান্তি লাগতো মনি। আমি না থাকতে পারছি না তোমাকে ছেড়ে মনি। প্লিজ মনি, আমি সত্যি বলতেছি, তুমি না আমাকে ছেড়ে যেও না। আমি না তোমাকে কথা দিচ্ছি আমি আর ভুল করব না, প্লিজ। এবং কি আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছে না, আমি না তোমাকে কথা দিচ্ছি আর কখনো হবে না। কিছু সময় তুমি আমাকে দেবে, কিছু সময় আমি তোমাকে দেব, তাহলে দেখবে আমাদের ভুল বুঝাবুঝি সব শেষ হয়ে যাবে। এবং কি যখন আমরা দুজন ঝগড়া করি না, তখন মনে হয় আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করি না। এটা শুধু আমাদের ইগোর জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি মনি, আমি কখনো তোমার সাথে আর ইগো দেখাবো না, আর আমি কখনো ঝগড়াই করবো না তোমার সাথে, কারণ তুমি তো আমার জীবন সঙ্গী তাই না? প্লিজ মনি, আমি না তোমাদের ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ছেড়ে চলে যাও না, তাহলে কিন্তু আমি বাঁচবো না। নয়ন আসলেই সত্যি ভালোবাসে আমাকে অনেক। ও সত্যি চলে যাচ্ছে। এখন নয়নের কাছে যাই, নয়ন অনেক খুশি হবে। আবার কি হলো? ঠিক আছে নয়ন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা বন্ধন, সেই বন্ধনে দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।